আমার নামে কোনো ফোন গেলে আমার অফিসে জিজ্ঞেস করে নেবে, আমাকে জিজ্ঞেস করে নেবে ফোনটা আমি করেছিলাম কি না। কখনো আমার নাম মাগিয়ে, কখনো অভিষেকের নাম মাগিয়ে, কখনো বিমানদার নাম মাগিয়ে, কখনো সুদীপ্তার নাম মাগিয়ে, কখনো ডেরেকের নাম মাগিয়ে, নানা রকম বিজেপির নতুন এছাড়াও সিবিএসসি আছে, আইএসসি আছে, আরো অনেক পরীক্ষা আছে, সব কিছুই আছে, সব পরীক্ষায়। কাজেই এর মধ্যে সুযোগ করে মাত্র 2 দিনের নোটিশে এই মিটিংটা ঠিক করা হয়েছে। এবং শিবরাত্রির পরের দিন আমি জানি মেয়েরা অনেক উপবাস করেন, ছেলেরাও করে, তাদের অনেক অসুবিধাও হয়, কিন্তু তা সত্ত্বেও আমি নিজেও করি। সুতরাং আপনারা সবাই এসছেন, এর জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আমি 2024 নির্বাচনে বাংলার আমাদের এবং নজরুল থেকে শুরু করে সবার আমরা গর্ব করে বলি বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। He was elected from Bengal Park. সংসদ যখন হয়েছিলেন মনে রাখবেন, গর্ব করি, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এদের কথা শুনলে। আজকে তাই অভিষেক দলের বক্সিরা বলেছে আপনাদের সাথে অনেকের পরিচয় নেই, তাই অনেক ইতিহাস পাঠান সাগরিকা নিজে একজন বড় সাংবাদিক ছিলেন, ভীষণভাবে ফাইট করে। তাছাড়া আমার সাথে রচনা জুন থেকে শুরু করে, সায়ন্তিকা থেকে শুরু করে, শাওনি থেকে শুরু করে সবাই আছে। শতাব্দী আপনাদের কাছে বলেছে আমি যে কথাটা বলতে চাই, কোন ক্যাপ করে মিথ্যে কেস দেয়, মিথ্যে বদনাম করে, ঘটনা করে, ওদের টাকার জোর আছে, ওদের এজেন্সির জোর আছে, ওদের কি জোর নেই বলুন। আমি ইলেকশন কমিশন খুব রেসপেক্ট করতাম, এখনো করি, যতদিন রেসপেক্টের জায়গায় থাকলে করবো। কিন্তু আপনারা কি জানেন শব্দ ইলেকশন কমিশনার হয়েছে যে আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার দেবো, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টে, কোঅপারেশন ডিপার্টমেন্টে, তার সেক্রেটারি করে নিয়েছেন, তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারি করে নিয়েছেন চিঠি। টোটালটাই বিজেপির লোক দিয়ে পড়া। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে। আমি বেঈমান নই, বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই, কথা বলতো। ইডি সিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলছে, এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে। আমি আপনাকে বলছি, 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার। একদিন একটা খবর দেখেছেন
বুঝলি আসলে ফটোটা নিয়ে মানুষের কাছে যান 2026-এর লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আমি ভালোবাসা কিভাবে পরিশোধ করব আমি 3 মাস ঘুমাতে পারিনি, তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি। কর্মসূচি পৌঁছে দিতে হবে, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। আর আমি কর্মীদের বলবো, এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ প্রতীক্ষা কৃচ্ছ সাধনের মাধ্যমে আজকে কত বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে। যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন, ব্যানার লাগাচ্ছেন, দেওয়াল লিখছেন, মিছিলে হাঁটছেন, তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। আমি আপনাদের বলবো, যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রব্যূহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি, আগামী দিনেও ভেঙে চূর্ণ